ধন্যবাদ। এসএসসি 2026 সাল এবং 2027 সাল অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে আছো এবং যারা বর্তমান দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য এই ছোট্ট প্রশ্ন, অবশ্য এমসিকিউ আসতে পারে, ছোট প্রশ্ন আকারেও আসতে পারে। যা হোক, আমি এখন সমাধান করে দিচ্ছি, সে পর্যন্ত পাশে থাকো। সকলকে আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দেখো, প্রশ্নটা ওঠানো আছে, বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? আমরা অঙ্ক করার সময় এখানে লিখব, এখানে এই যে বার্ষিক কথা, অর্থাৎ বছরে শতকরা অর্থাৎ 105 টাকা হার মানে পার্সেন্ট, হার মানে পার্সেন্ট, ইংরেজি শব্দ, বাংলা শতকরা হার। তাহলে এইটাকে মুনাফার হার, মুনাফার হারকে ইংরেজি ছোট অক্ষরের আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ মুনাফার হারের ইংরেজি রেট অফ ইন্টারেস্ট অথবা রেশিও। তাহলে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার কত আছে? 5, তার মানে কি 5%। পার্সেন্ট মানে কি 5 এর নিচে 100। এটা আমরা কেটে ছোট করে দিতে পারি, ওভাবেও রাখতে পারি। আর একটা জিনিস দেওয়া আছে, দেখো 500 অর্থাৎ আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গায় কিন্তু লিখে নিলাম আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ প্রিন্সিপাল মানে প্রধান বা আসল। তাহলে কত টাকা? 500 টাকা। 500 টাকা। আর একটা কি দেওয়া আছে, দেখো এন, বছরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এনতে নাম্বার, এনতে সংখ্যা, কিন্তু এই জায়গায় সংখ্যা বলতে বছর বোঝানো হবে। তাহলে সময় এন ইকুয়াল কত? 3 বছর। তাহলে 3 বছর। এইবার দেখো মুনাফা চেয়েছে। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইন্টারেস্ট মানে আয়। মুনাফা অর্থাৎ আয় সমান কত দেওয়া নাই, অর্থাৎ আয় আমাদের বের করতে হবে। হোয়াট, এটার একটা সূত্র আছে যার সাথে সম্পর্কিত, জড়িত। আই, পি, এন, আর চাইছে কি সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি উইকে, অর্থাৎ আমরা জানি বা আমাদের জানা আছে, কোনটা জানা আছে? সরল মুনাফার সূত্র আই ইকুয়াল পি আর এন। বাস, হয়ে গেল। এখন এটার আমরা কিন্তু মান বসাবো। মানটা কি? পি এর মান ওই যে জানি, দেওয়া আছে 500। পি এর মান কিন্তু 500 গুণন আর এর মান কত? এই যে এটা আর এর মান, এই যে এটা 5 এর নিচে, এটা আর এর মান, এটা পি এর মান 5 এর নিচে 100, 5 এর নিচে 100 আর এর মান গুণন এন এর মান কত? এন এর মান কত? 3। তাহলে দেখো কেটে যায়, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, উপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে যায়, নিচে কিন্তু আর কিচ্ছু নাই। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 25। 5 5 25, 25কে 3 দিয়ে গুণ করলে হয় 3 25 75, অর্থাৎ 75। এত টাকা। এই টাকা কিন্তু আমাদের এই সরল মুনাফা বের হলো। এই বার্ষিক 5 টাকা হার 500 টাকার 3 বছরের সরল মুনাফা এই 75 টাকা। এটা কিন্তু আমাদের আজকের অ্যান্সার। ধন্যবাদ।